2026 বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই দক্ষিণ 24 পরগনার রীতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। উত্তাপ এখন গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায়। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরো একবার রায়দিঘি বিধানসভার রায়দিঘি বাজার সংলগ্ন এলাকায়, আরো একবার ডিএন নিউজ বাংলার কভারেজে একেবারেই সরাসরি জনতার জনমত নিয়ে। যেখানে সকাল থেকে সন্ধ্যেই চায়ের ধোঁয়া ওড়ার সাথে সাথে চলে রাজনৈতিক তর্ক বিতর্ক। তবে নির্বাচনের আগেই মানুষ ঠিক কি চাইছে, তাদের কি ইস্যু, তাদের উন্নয়নের কি ইস্যু রয়েছে, সেই সব প্রশ্ন এখন সরাসরি জিএন নিউজ বাংলার পর্দায়। তৃণমূল কেন চাইছেন? মমতা ব্যানার্জি যা করছে খেতে চাচ্ছি অনেক কিছু করছে। তৃণমূল সরকারই আছে, তৃণমূলই আসবে। আর সংখ্যালঘুদের এবারে তো যা পয়সা বাড়িয়েছে, 50 বছর বয়সে এরকম কোনো প্রার্থী আসেনি বা এরকম কেউ বাড়াতে পারবে। শাসক দল আপাতত সরকারে যারা আছে তারা টিএমসি। টিএমসি দল তো সব দলই চোর। বিজেপি ক্ষমতা আসে, আরো উন্নয়ন দরকার। ক্ষমতা এলে এখন বলা যাচ্ছে না কোন প্রশ্নের মুখে শাসক শিবির? একদিকে শাসক শিবিরের উন্নয়নের দাবি, অন্যদিকে বিজেপির পাল্টা পরিবর্তনের ডাক। আমরা চাই বিজেপি ক্ষমতা আসুক, এগিয়ে তৃণমূল যাতে চলে যায়, 26 বিদায় দিতেই হবে। তবে কোন দিকে রয়েছে রাজনীতির জনমত একেবারেই জানবো আমরা সরাসরি আরো একবার মাঠে ময়দানে নেবে কোন দিকে পাল্লা ভারী হতে চলেছে গণতন্ত্রের। সরাসরি চোখ রাখুন ডিএন নিউজ বাংলায়। যাই হোক, কিছু না হোক, আপনার কেন্দ্র যা করছে, আমি ধরে নিলাম যে রাজ্য সরকারের কোনো কিছু ভুল ত্রুটি থাকতেও পারে, তেমনি সেই সামঞ্জস্য রেখে কেন্দ্রও তো পারত সাধারণ মানুষের কথা ভেবে। যেমন সাধারণ একটা উদাহরণ দিই, আজকে কেন্দ্র কি করতে চাইছে জানি না, আপনি সাধারণ মানুষের কথা যদি ভাবতে হয়, একটা মোবাইল রিচার্জ কত টাকা, এটাই আগে ভাবুন। সাধারণ মানুষের কিন্তু আজকে দেশে কাজ নেই, ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। একটা মানুষ তার সঙ্গে প্রপার্টি রাখতে গেলে দরকার ফোনে আপাতত একটু কথা, যেখানে 50-60 টাকা, 100 টাকা, 200 টাকা রিচার্জ ছিল, সেটা এখন 400 টাকা রিচার্জ পার মান্থ। এটা মানুষের খুব কষ্টের। হ্যাঁ, সেটা কেন্দ্রের সাথে তো রাজ্য সরকার, এটা রাজ্য সরকার সঙ্গে নয়, নিশ্চয়ই কেন্দ্রের দিয়ে ব্যাপার। এগুলো একটু ভেবে দেখাচ্ছিল। 1, 2 হচ্ছে পেট্রোল ডিজেল, যেটার জন্য দৈনন্দিন মানুষের জীবনযাপন করে। আমি বেশি না, বিগত দিনে কংগ্রেস আমলে পিছিয়ে যাই, সেখানে পেট্রোল ডিজেলের দাম কত ছিল, এখন কত হয়েছে। এবং এটা বিগত দিনে কংগ্রেস আমল পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর যে সরকার আছে তার একইভাবে ওই 80, 90, 100, 120, 110 এই লেগেই আছে। এটা সাধারণ মানুষের খুব কষ্ট। পেট্রোল ডিজেলের দাম না কমলে সাধারণ মানুষের জীবন জীবিকা কোনোটাই সুরাহা হবে না। এক কথায় শেষ করে এখন আমি ঠিক নিজে নির্বাচন করিনি যে আমি কোন দল ঠিক করবো, দেখবো পরিস্থিতি হিসাবে তারপর ভোট দেবো। আপনার কাছে কি ইম্পর্টেন্ট, দল নাকি প্রার্থী? হ্যাঁ, প্রার্থী যে ভালো হবে তাকে দেবো। আচ্ছা, আপনার এলাকায় কোনো উন্নয়ন মানে কোনো ইস্যু আছে? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত দিক থেকে উন্নয়ন হয়েছে, অবশ্যই হয়েছে, এখন হচ্ছে। এখন তৃণমূল যা করছে এখন খুব সমস্ত দিক থেকে উন্নয়ন করছে, যাকে যেখানে কল আছে এখন 20,000 অন্তরে কল দিচ্ছে। সংখ্যালঘুদের এবারে তো যা পয়সা বাড়িয়েছে, তো মনে হচ্ছে, এখন ঠিক জানি না, তবে দিদি যা পয়সা বাড়িয়েছে, মনে হয় আমাদের 50 বছর বয়সে এরকম কোনো প্রার্থী আসেনি বা এরকম কেউ বাড়াতে পারবে না। মানে আপনার কাছে কি মনে হয় যে কোন দল এলে সংখ্যালঘুদের জন্য গুরুত্বপূর্ণ? সংখ্যালঘুর ব্যাপার নয়, এবারে যখন ভোট হবে তখন প্রার্থী থেকে ভোট দেবো। তাই শাসক যদি বা 2 নম্বর হয়, শাসকে দেবো না, অবশ্যই প্রার্থী কাজ করবে তো। আমার নাম মহিউদ্দিন। আমরা চাই বিজেপি ক্ষমতা আসুক। কেন চাইছেন বিজেপি? তৃণমূলের অবসান চাইছি, চুরি দুর্নীতি সব দিকে এগিয়ে তৃণমূল যাতে চলে যায়, 26 বিদায় দিতেই হবে। আচ্ছা, আপনার এলাকায় কোনো উন্নয়ন হয় মানে এমন কোনো ইস্যু আছে যেটার জন্য আপনি বলছেন যেহেতু বিজেপি কথা অনেক ইস্যু আছে, ঘর পায়নি, যা আসে সব নেতারা নিয়ে নেয়। তৃণমূলের যে প্রধান তাদের বাড়ি 4টে ঘর, আমাদের ঘর নেই। যারা গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত, যারা নেতা লোক তাদের 4টে ঘর। 52 বাবা কাজ দিয়েছে, এখনো করছে, এখনো দিচ্ছে, এই জন্য চাইছি। কিন্তু তৃণমূলের নামে তো দুর্নীতির অভিযোগ আছে। পুরো দুর্নীতি 5 বছর আগে উঠেছিল, তবুও করছে। আচ্ছা, আপনার এলাকায় কোনো উন্নয়ন মানে ইস্যু আছে কি? হ্যাঁ, অনেক উন্নয়ন। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বাড়িতে সবাই পায়? লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, লক্ষ্মীর ভান্ডার মেয়েদের সাইকেল দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এই জন্য। দল তো সব দলই চোর, কেউ ভালো নয়। রাস্তাঘাট যা করে রেখে দিয়েছে একদম বলার মতো নয়। রাস্তায় গাড়ি ঢুকলে, একটা গাড়ি ঢুকলে অন্য গাড়ি যেতে পারে না। তারপর এরা এই বাজারের ভিতর থেকে গাড়ি যায়, জ্যাম হয়, দোকানদারি করতে পারি না। এই জন্য কোনো দলই ভালো নয়।
কেন আপনার কি কোনো পছন্দের প্রার্থী মানে যেটা আপনি চাইছেন এরকম কারণ না? কেউ নেই আপাতত রাস্তাঘাট ছাড়ুক, তারপর চিন্তা করব কি হবে না হবে। এলাকায় উন্নয়ন হয়নি? এলাকায় উন্নয়ন, ওই তো রাস্তার ওই অবস্থা, ড্রেনের জল রাস্তার উপর উঠে, এছাড়া কোনো ওহ। সরকারি সুযোগ সুবিধা? কোনো নেই, কিচ্ছু নেই। তাহলে আপনার এটাই শুধু রাস্তাঘাট? রাস্তায় জ্যাম করে, গাড়ি ঢুকলে 10 টাকা লরি ঢুকলে স্কুল পাঠশালায় লোক যেতে পারে না, কলেজে যেতে পারে না, এই পথে গাড়িগুলো যায় না বাজারের ভিতর থেকে। তাও বিধায়ক হিসেবে আমি আরেকবার প্রশ্ন করবো, বিধায়ক হিসেবে কাকে চাইছেন? যে আসবে তাকে ভোট দেবো। কোন দল ক্ষমতায় আসুক? বিজেপি ক্ষমতায় আসবে, মানে কেন চাইছেন? আসলে ভালো হবে। ওই মানে আপনার এখন তো মানে বর্তমানে যেখানে আছে আমাদের এখানে আর কি, মানে রায়দিঘি বিধানসভায় এটা তো শাসক দল মানে তৃণমূল কংগ্রেস আছে। আপনি চাইছেন যে বিজেপি আসুক, কিন্তু কেন আসুক? আপনার এলাকায় কি কোনো উন্নয়ন হয়নি? হয়েছে। আপনার issue টা? হ্যাঁ, আরো উন্নয়ন দরকার, বেশি বেশি উন্নয়ন। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট ঠিক মতন চলা যায় না, অনেক রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে আছে। সামনে তো বিধানসভা নির্বাচন আছে, আপনি কি চাইছেন যে কোন দল ক্ষমতায় আসুক? আচ্ছা, কেন চাইছেন? যে উন্নয়ন করছে, এছাড়া অন্য পার্টি তো আর নেই। কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? আমার ওই পুকুর সাথে লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, উজ্জ্বলবন্ধু, সব কিছু দিদি আবার ক্ষমতা দিদি আছে। তাহলে বিধায়ক হিসেবে কাকে চাইছেন? বিধায়ক হিসাবে আমাদের যে আছে অলোক দাদাটা, আপনি চাইছেন উনি আরো 5 বছর আরো ক্ষমতায় 5 বছর ক্ষমতায় আছে। আপনি কি চান কোন দল ক্ষমতায় আসুক? টিএমসি আসুক, আর কেন চাইছেন? উন্নয়নের জন্য। উন্নয়ন করছে, আরো করবে। আপনার এলাকায় উন্নয়ন হয়েছে? হয়েছে। এছাড়া অন্য কোনো ইস্যু নেই? না না, ভোট কোন হ্যাঁ। দলকে চাইছেন? আমি দিদিকে চাইছি। দিদি ছাড়া লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আর ভাতা টাকা দিচ্ছে, তারপরে হচ্ছে রাস্তাঘাট করছে। তৃণমূল থাকুক, দেশের উন্নতি হোক, ছেলেমেয়েরা কাজ পাক, চাকরি বাকরি পাক, এটাই আমরা চাই। শুধু আমাদের যুবশ্রী শিক্ষাশ্রী দিলে তো হবে না। ছেলে মেয়েদের যে শিক্ষা করেছে, তার মা বাবা যে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, তাদের তো কর্ম দিতে হবে। কর্ম না দিলে তারা খাবে কি? একজন শিক্ষিত ছেলে কি শিক্ষিত মেয়ে গ্রাজুয়েশন করেছে, কি উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের তো শিক্ষা দরকার, তার তো কাজের দরকার। তারা যেন চাকরি বাকরি পায়, এটাই মানে আমি আপনি সরকারের কাছে। তৃণমূল সরকারের উপর ভরসা হ্যাঁ, রাখছেন আমি যে ভরসা রাখছি, পরবর্তীকালে পরবর্তী থাকবে। কর্মসংস্থান থাকবে, তাদের পাশে থাকবে সরকার। এটাই তো মানুষের সুবিধা চায়। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? যে টিকিট পাবে সে বিধায়ক হবে। মানে আপনার কাছে প্রার্থী বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি সমস্ত যে সরকারি যে প্রকল্পগুলো আছে দিদির যে টিএমসি হ্যাঁ, হ্যাঁ। থেকে, সেগুলো পাচ্ছেন হ্যাঁ, শাসক দলের তরফ থেকে? আচ্ছা। লক্ষ্মীর ভান্ডার? আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পাই না, কেন আমার সরকারি চাকরি করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এমনিতে আমাদের বাড়ির যে অন্যান্য সদস্য আছে তারা পাচ্ছে। এলাকায় উন্নয়ন হয়েছে? এলাকায় হচ্ছে, আরো একটু উন্নয়ন হলে ভালো হয়। টিএমসি সবার ঘর দিচ্ছে, টাকা দিচ্ছে, দিদি পড়াশোনার জন্য কত কিছু দিচ্ছে। যে দল আসুক না কেন, রাস্তা কাজ করছে না, আর ওই টাকা নিয়ে কি হবে? লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করবে? বড় গাড়িতে আসছি, কি কষ্টে আসা হচ্ছে, যেটা ঠিক নেই। তার টাকা কেন আপনি কি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না? সুযোগ পেয়ে কোনো লাভ নেই। রাস্তাঘাট বানা, লক্ষ্মী ভান্ডার দিতে হবে না। আপনার কোন এলাকা? ওই দমকল। মানে রাস্তাঘাট ভালো নেই? খুব কষ্ট রায়দিঘি আসতে, রায়দিঘি কেন কলকাতায় কেন যাতায়াত করতে খুব কষ্ট। আচ্ছা, আপনি কি তাহলে রাস্তাঘাটের জন্য মানে আপনাদের এলাকায় যে টাকার দরকার মানে নেই। ইস্যুর জন্য আপনি কি তাহলে কোনো দপ্তর বা ব্লক প্রশাসন এরকম জানিয়েছিলেন কি? না না, আমরা তো আর ওইসব বার হয় না, ডাক্তারখানায় মেন নিয়ে এসছি, ওইসব আমরা করি না। দেখলেন, এই ছিল রায়দিঘি এলাকার মানুষের বক্তব্য। লড়াই কিন্তু সহজ নয়। কে বলছে উন্নয়নের দাবি, কেউ বলছে পরিবর্তনের দিক। সমীকরণ কিন্তু জটিল। তবে 2026 এই নির্বাচনে শেষ কথা বলবে ব্যালট বক্স, সাধারণ মানুষ। গণতন্ত্রের পাল্লা কোন দিকে যায় সেটাই এখন দেখার। নির্বাচন 2026-এ। আর চোখ রাখুন ডিএন নিউজ বাংলায়। আর আপনাদের মতামতও কমেন্ট করে জানান। ক্যামেরায় আতিকুলের সাথে সারিয়া আফসানার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।